বন্ধুরা জবাই করে একটা ছুরি নিলাম, একটা দাও নিলাম আর কি। ওই গরু জবাই করে ওইটা নিল 800 টাকা। আর দাও ভাই এই যে করাতগুলা কত? HMBR এর গুলা আপনার 200 250 আর ওই যে আপনার রেনুর একটা মাল আছে একবার খুব ভালো, ওটা 390 300। কিন্তু দাঁড় দুধ দেওয়া লাগবে না, এই রেনুরটা দাঁড় দুধ দেওয়া লাগবে না, খুব ভালো মাল। এটা 3টা 4টা বহুত ভালো মাল। HMBRটা নিলে আবার একটু ইয়া করতে হইব না? দেন একটা দেন, একটা করাত নিলাম, রেনুরটা নিলাম। তবে HMBR ভালো আমি জানি যতটুকু। রেনু মানে ওদের পরের গ্রেডগুলা বুঝছেন। কিন্তু বন্ধুরা একটা করাত নিলাম, আর করাত নিলে কিন্তু আপনারা এগুলা করাত ধার দিতে হয়, অনেকে কিন্তু জানেন না, এটা কিন্তু জানাই দিলাম। তবে আমি যেই করাতটা নিলাম ওই ভাই কইল যে ধার দেওয়া লাগবে না, কোম্পানি আলাদা আছে। কিন্তু অনেক সময় মানুষের নতুন করাত নিয়ে যায়, মনে করে যে করাত ধার দেওয়া লাগবে না। না, অবশ্যই ধার দেওয়া লাগে। কিন্তু যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই তাদের আইডিয়া হয়ে যাবে। যেগুলি এগুলি এটা হচ্ছে যে সুপারি কাটার। ও সুপারি কাটার, এটা বটি সুপারি কাটার মতন বটি। এটা তো আর কুস্তি করতেন না, খালি এটা তো জব হয়ে জানো না, একটু ভালো করে লাগাই দেন। নিজের গরু নিজে না, কথা খাটি তো। এটা আমার কিছু না, দোয়াটা ইউটিউবে পাওয়া যায়। এই দাসটা কেউ পায় না, মানুষ এটা ভয় পায়। এই যে হুজুর রেতিয়া জব করা, এটা কোনো সাহস না, আসলে কিছুই না। এটা সাহস হইছে সব কিছু। এই যে আমি এটা মনে করেন খাসির লিগে একবার নিতেছি, নিজেই জবাই দিছি, যে সময় দিছি। দাদা আমি হিন্দু, আপনি মুসলমান, আমি এই যে নিতেছেন, হ্যাঁ এইটা নিয়ে নিজে জব করলে এটা যায়। আপনার আইডিয়া আছে না? আমি ভাই হিন্দু, কিন্তু আইডিয়া আছে। দাদা আমি আইডিয়া দেই তো কইলাম যে এই যে ছুরি দেই যে যার যারটা হ্যাঁ জব দিবি, যায় যাচ্ছে হুজুর দিয়ে দিবি না। এটা হুজুরের যায়, আমার যায় যাইতো না। ভাই একটু কম রাখেন তাইলে, নিলাম তো। যত 100 টাকা ছাড় দিয়ে একটা করাত দিয়ে দেন। একটা করাত দেন, কোনটা? ওই যে রেনু করাত দেন। হ্যাঁ এটা পাইকারি নিতে আছে, পাইকারি দেয় অবশ্যই। পাইকারি পাইছে ঘুরি পাকা, হ্যাঁ ঘুরি পাকাই কেনেন, বাংলাদেশি পাকা ঘুরি পাকা আমরা নিতেছি না। যাক নিলাম, কি এটি তো আর বারবার কিনা যায়, এর লিগে এলাকায় আসছিল। ভাই কত হয়েছে তাহলে? আমার একটা ব্যাগে দিয়ে দিতেন। আমি যদি গরু জব করেন, একটা জব করলে আইডিয়া করে পানি শুলে গরু শুলে পছন্দ করি। এই দ্বারে আমি 10টা গরু আচ্ছা যাক, ফুল দিলে রক্তটা দিলে ভালোই ভালো বুঝুন না, কাইলে আবার যত্ন করে দেন। সূর্যটা যদি মনে করেন না হিসাবে 50 বছরই বা কি হইব, জেট পাউডার দিয়ে ময়লা ধরাই দিবে, গরম পানি করে হালকা। ঠিক আছে যাক, অভিজ্ঞতা এই যে ভাইগুলো জেট পাউডার দিয়া বা গুঁড়া পাউডার দিয়ে আর কি। তো আর জেট পাউডার তো পাওয়া যায় না, রক্তটা আর কি। রক্তটা সরাই দিবে না, নাইকেল তেল দিয়ে দিবেন ভাই। 20 বছর দাও দিছেন, দাও এই যে দাও, নাইকেল তেল দিয়ে পেছাই দিয়ে দিবে। আমার এই যে 3টা, আর কিছু না। বডি থাক, আপাতত থাক। বডি একটু দেখান তো। দেখেন এটাও একটু দেখেন, এটা কম দামেরটা না। আমাদের বটি প্রাইসটাও ধারণা দিয়ে দিতেছি। যারা দাঁড়ায় কাজ করতে চান, এগুলো অনলাইনে কিন্তু দাম বেশি করে বিক্রি করে। যারা উত্তরা সাইডে আসেন, আইসা নিতে পারেন। আচ্ছা আপনি একটু দেখেন, আমি একটু দেখি। ভালো হইলে পাকা তো তৈরি করি নাই না।
ওই কি স্পেশাল ওই জিনিস একটা লিয়ে হাতে আছে স্পেশাল গোলাপি কালার লেসেরটা ওই যে এটা কম দামিটা না? এটা দামিটা ও এটা দামিটা দেন। অফার নিবি বন্ধুরা এই যেটা পাকা লোহা এটা 700 টাকা যেতেছে, আর এটার থেকে আরেকটা কম দামি আছে ওটা 500 টাকা যেতেছে। তা আমরা আপাতত নিব না, এমনি ওজন হয়ে গেছে, বাইক নিয়ে আসি, এটি নিতে কষ্ট হয়ে যাবে। কত ঠিক আছে, এটা ওনাদের কাছ থেকে নিলে 700 টাকা নিতে। এটা এই লোহাটা পাকা আর কি, পাকা লোহা, আর এটার ভিতরে একটু একই সেম সিস্টেম আছে 500 টাকা। 350 টাকা আপনাদের কিন্তু আমি ধারণা দেওয়ার জন্য এই ভিডিওগুলো করি মূলত, ঠিক আছে, শখের বশত মূলত ভিডিও বানাই, আর যেখানে যে জিনিস কিনি আমি ওই জিনিসগুলো আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করি।